বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। সোজা কথায় বলতে গেলে বাংলাদেশ জ্বলছে, আর সব থেকে বেশি আঘাত আসছে হিন্দুদের উপর আর প্রবাসী ভারতীয়দের উপর। আর এবার আরও একবার দুর্গতদের সামনে ভগবান হয়ে দাঁড়ালেন তিনি। যতবার ভারতীয়রা, গরিব মানুষরা বিপদে পড়েছেন, ততবার তাদের রক্ষাকর্তা হিসেবে দেখা গেছে তাকে। কে তিনি, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই। জ্বলছে বাংলাদেশ। বাংলাদেশে গিয়ে আটকে পড়েছেন বহু ভারতীয়, আর এবার সেই বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে সোশ্যাল মিডিয়ায় ডাক দিলেন অভিনেতা ও সমাজসেবী সোনু সুদ। এদিন সোশ্যাল মিডিয়ায় সোনুর বার্তা যে বাংলাদেশে আটকে পড়া সমস্ত ভারতীয়দের ফিরিয়ে আনার দায়িত্ব কেবলমাত্র সরকারের নয়, আমাদের দেশের সবার। হত্যাপুরী বাংলাদেশে লাশের সারি, কোথাও সেতু থেকে ঝুলছে মৃতদেহ, কোথাও হোটেলেই পুড়িয়ে খুন। ঢাকা মেডিকেলে আনা হয়েছে আরও 21টা ক্ষতবিক্ষত মৃতদেহ। নিহতদের মধ্যে রয়েছেন বহু পুলিশ কর্মী। গত 3 দিনে ঢাকা মেডিকেলে আনা হয়েছে 70টারও বেশি মৃতদেহ। উত্তরা পূর্ব থানায় হামলার ঘটনায় নতুন করে 13 জনের দেহ উদ্ধার। সোমবারের হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 23। অশান্ত বাংলাদেশের সাতক্ষীরা অন্তত 14 জনের মৃত্যু। কুমিল্লায় আওয়ামী লীগের কাউন্সিলরের বাড়ি থেকে 6 জনের দেহ উদ্ধার করা হয়েছে। কুমিল্লার তিতাস থানায় 2 পুলিশ কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে। ঢাকায় আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। বঙ্গবন্ধু কর্নারেও আগুন। মুজিবুর রহমান ও হাসিনার ছবিতেও অগ্নিসংযোগ হয়েছে। এই পরিস্থিতিতে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রা। এদিন সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে বাংলাদেশকে নিয়ে একটা পোস্ট করেন সোনু সুদ। সেখানে তিনি লেখেন, বাংলাদেশে যে সমস্ত মানুষ আটকে পড়েছেন তাদের ভালো জীবন দেওয়ার দায়িত্ব আমাদের সবার। এই দায়িত্ব শুধুমাত্র আমাদের ভারত সরকারের নয়, আমাদের সবার। জয় হিন্দ। এর আগেও করোনাকালে সোনু সুদ বহু মানুষকে দেশে ফিরিয়েছিলেন। সেই সময় সোনু সুদ যেন ছিলেন একদম মাসিহা। সেই সময় বাস থেকে শুরু করে বিশেষ ট্রেনের ব্যবস্থা করে বহু মানুষকে ঘরে ফিরিয়েছিলেন সোনু। আর এবার আবারও বাংলাদেশ থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার ডাক দিলেন তিনি। সত্যি এমন বড় মানসিকতার মানুষ যদি দেশের সব জনগণ হতেন, তাহলে কোনো দেশেই কোনো হিংসা, হানাহানি এসব হতো না, ঠিক কি না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট। দুর্নীতি, রাজনীতির বাইরে রূপলী জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে।